এখানে আমাদেরকে এরকম একটা অঙ্ক দেওয়া হয়েছে, বলেছে যে সলভ দ্য ইকুয়েশনস 3x minus 2y plus 6 equals 0 and 3x plus 4y equals 12 graphically. Also find the area of the triangle bounded by the graphs of these equations and the x-axis. তাহলে প্রথমে আমরা ফার্স্ট ইকুয়েশনটা সলভ করব, প্রথমে আমরা ফার্স্ট ইকুয়েশন প্লট করব। তাহলে ওটাকে স্ট্যান্ডার্ড ফর্মে প্রকাশ করতে হলে আমাকে লিখতে হবে। তাহলে এটা হলো ফার্স্ট ইকুয়েশনটা। তাহলে এখানে যদি x এর ভ্যালু 2 হয় তাহলে y এর ভ্যালু হবে, এখানে 2 বসালে দেখতে পাচ্ছি। তাহলে এটা হলো আমার 3টে পয়েন্ট লাইনের ওপর। তাহলে আমরা যদি দ্বিতীয় ইকুয়েশনটাকে মডিফাই করি এরকম দেখতে পাবো। তাহলে x যদি 4 হয় y হবে 0, x 4 করে বাড়লে y 3 করে কমবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের 3 জোড়া পয়েন্ট। প্রথমে আমরা ফার্স্ট ইকুয়েশনের লাইনটা প্লট করব। এবার ভালো করে দেখো, এক্স অ্যাক্সিসের রেঞ্জ কি ছিল? -4 to +4, কিন্তু ওয়াই অ্যাক্সিসের রেঞ্জ কি? 0 to +9। প্রথমত রেঞ্জ যদি দেখ, রেঞ্জ বেশি কিনা? 9 - 0 করলে কত হয়? রেঞ্জ হচ্ছে 9, আর 4 থেকে -4 বাদ দিলে 8 হয়। তাহলে ওয়াই রেঞ্জ বেশি, কিন্তু আর একটা জিনিস বেশি হচ্ছে যে ও ফার্স্ট দুটো কোয়াড্রেন্টের উপর বেশি আছে ওয়াই। তার মানে এখানে যদি আমি ভাবি 2 ঘরে 1 ইউনিট নেব, তাহলে ওয়াই পাচ্ছি না আমি, এই 9টা আমার বাউন্ডারির বাইরে বেরিয়ে যাচ্ছে। তার মানে আমি এখানে ওয়াই অ্যাক্সিসে 1 ঘরে 1 ইউনিট নিয়েছি বা 2 ঘরে 2 ইউনিট নিয়েছি। রেজলিউশনগুলো লিখে নিতে হবে। তাহলে এই 3টে পয়েন্ট আমি ড্র করতে পারলাম। এইটা হলো আমার ফার্স্ট লাইন। তাহলে এই 3টে পয়েন্ট হলো আমার দ্বিতীয় ইকুয়েশনের লাইনের উপর পয়েন্টটা। তাহলে আমি দেখতে পাচ্ছি এই 0,3টাই হচ্ছে কি আমার সলিউশন, কারণ ওখানে ইন্টারসেক্ট করছে দুটো লাইন। এবার আমাকে বলেছে যে এই ট্রায়াঙ্গেলটা আমাদেরকে এরিয়া বার করতে হবে। যদি ট্রায়াঙ্গেলের নাম দিই আমরা ABC, তাহলে 3টের কোঅর্ডিনেট হবে এরকম। এবার আমি দেখতে পাচ্ছি যে এই বিসি হচ্ছে গিয়ে 6 ইউনিট। এ পয়েন্ট থেকে যদি এটা হয় ডি পয়েন্ট, তাহলে এইটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, মানে এডি হচ্ছে গিয়ে হাইট। তাহলে এডি কত? এডি মানে আর কিছু না, এর নিজের যে অর্ডিনেট। তাহলে এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া কত? 9 স্কোয়ার ইউনিটস। আর এই দুটো লাইনের সলিউশন হচ্ছে গিয়ে পয়েন্ট এ।